বাংলাদেশ করে দিল বাংলাবাস আয়ারল্যান্ডকে। আয়ারল্যান্ড এই মুহূর্তে বাংলাদেশে আছে। প্রথম টেস্ট সিলেটে বাংলাদেশ একবার ব্যাট করেছিল আর আয়ারল্যান্ড দুইবার ব্যাট করেছিল। তবে এবার মিরপুরে হয়ে গেছে মিরাকেল। মিরপুরের ঐতিহাসিক টেস্ট মুশফিকুর রহিমের জন্য ইতিহাস সৃষ্টি করে মুশফিকুর রহিম দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তার কেরিয়ারের 100তম টেস্ট ম্যাচে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে 53 রানে নট আউট। আর মুশফিকুর রহিম একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যে কিনা তার 100তম টেস্ট ক্রিকেট ম্যাচ পূর্ণ করলো। মুশফিকুর রহিমের মতো আদার্স কোনো প্লেয়ার সেই জায়গায় পৌঁছাতে পারবে কিনা বা 100 টেস্ট খেলার মতো যোগ্যতা কোনো প্লেয়ারে আছে কিনা আমার মনে হয় না। এই মুহূর্তে কোনো প্লেয়ার নেই যে 100 টেস্ট খেলতে পারবে, তার ফর্ম ধরে রাখতে পারবে বা পারফরমেন্স দিয়ে থাকবে। মুশফিকুর রহিম একমাত্র এতদূর সার্ভাইভ করেছে কারণ তাকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল। তার পারফরমেন্স অ্যাভারেজ থাকে, মানে কোনো ম্যাচে সে খারাপ করে না। একটা দুটো ম্যাচ খারাপ যায় কিন্তু কন্টিনিউ ভালোই খেলেছে বাংলাদেশের হয়ে। যাই হোক, শুভকামনা রইল মুশফিকুর রহিমের আগামী জীবনের জন্য। বাংলাদেশের স্পেশাল টেস্ট ছিল মুশফিকুর রহিমের 100তম টেস্ট। সেখানে বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং। বাংলাদেশ 476 রান করে। আয়ারল্যান্ড পরে ব্যাট করে মাত্র 265 রানে অল আউট হয়ে গেলেও ফলো অন খাটায়নি বাংলাদেশ, কারণ বাংলাদেশের প্ল্যানিং ছিল আমরা আয়ারল্যান্ডকে চতুর্থ ইনিংসে ব্যাটিং করাবো, আমরা করব না। সেই জন্য বাংলাদেশ আবারও ব্যাট করে, আবারও দুর্দান্ত ব্যাটিং, 297 রানে 4 উইকেটে ডিক্লেয়ার দিয়ে দেয়। 509 রানের টার্গেটে নেমে আয়ারল্যান্ড ভালো ব্যাটিং করেছে, রান করেনি কিন্তু চেষ্টা করেছে। 291 রান করে অল আউট। তো 217 রানের হার হোয়াইট ওয়াশ হয়ে গেল। 2 ম্যাচে দুটোতেই হারলো আয়ারল্যান্ড। এরপরে আছে টি-20 সিরিজ 27 নভেম্বর থেকে শুরু, 2 ডিসেম্বর পর্যন্ত সবই হবে চট্টগ্রামে। তো এইবার আসেন এই ম্যাচে বা আয়ারল্যান্ড আসার পর বাংলাদেশের কি এমন হলো। বাংলাদেশের প্রত্যেক ব্যাটসম্যান ফর্ম ফিরে পেয়েছে। বাংলাদেশ যেমন ব্যাটিং করেছে, বলিং তো ভালো করেই, কিন্তু যেমন ব্যাটিং করেছে মনে হচ্ছিল না যে বাংলাদেশ ব্যাট করছে। প্রত্যেকেই। মুশফিকুর রহিম প্রথম ম্যাচে ভালো কিছু করতে না পারলেও মিরপুরে এসে মুশফিকুর রহিমের দুর্দান্ত পারফরমেন্স। প্রথম ইনিংসে মুশফিকুর করে 106 এবং দ্বিতীয় ইনিংসে 53 রানে নট আউট থাকে। লিটন কুমার দাস সিলেটে 60 রান করলেও এই ম্যাচে কিন্তু আর থেমে থাকেনি। একটি ইনিংস খেলার সুযোগ পেয়েছে, সেই ইনিংসে 128 রান করেছে। যদি বলি আমরা মাহমুদুল হাসান জয় প্রথম ম্যাচে মনে হচ্ছিল ডবল সেঞ্চুরি করবে সিলেটে, 171 রানে আউট হয়ে যায়, কিন্তু সেই খেলাটাকে ধরে রাখে মাহমুদুল হাসান জয়। আবার মিরপুরে প্রথম ইনিংসটা করে 34, দ্বিতীয় ইনিংসে 60 রান। এদিকে যদি মমিনুল হকের কথা বলি, মিরপুরে 63 এবং দ্বিতীয় ইনিংসে 87, একটা সেঞ্চুরি তার মিস হয়ে যায়। এই মমিনুল 82 রান করে সিলেটে। সাদমান সিলেটে করে 80 রান, আবার মিরপুরে 35 এবং 78। বুঝতে হবে যে বাংলাদেশের ব্যাটিং কোন লেভেলের হয়েছে। আয়ারল্যান্ডের বলিং একটু দুর্বল, সেই জন্য কি করতে পেরেছে নাকি বাংলাদেশ অ্যাকচুয়ালি ভালো ব্যাটিং করেছে, তাও মিরপুরে। হ্যাঁ, মিরপুরের পিচে ব্যাটিং করার জন্য একটু হলেও সহায়ক হয়েছে। আগের মতো পিচ নেই যেখানে ব্যাট ধরাই যায় না, বল কোথায় যাবে, উপরে নিচে সাইডে কোথায় যাবে ব্যাটসম্যান কোনো পাত্তা পেত না। কিন্তু এই পিচেই আবার দেখেন বোলিং কেমন হয়েছে। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম 4 উইকেট, হাসান মুরাদ 4 উইকেট। প্রথম ইনিংসেও তাইজুল ইসলাম 4 উইকেট নিয়েছিল, হাসান মুরাদ নিয়েছিল 2 উইকেট। তো ব্যাটিং বোলিং সব দিক থেকেই বাংলাদেশ ভালো খেলেছে। শান্ত মিরপুরে বেশি রান করতে পারেনি, 2 ইনিংসে তার ইনিংস বড় হয়নি, কিন্তু এই শান্ত আবার সিলেটের মাটিতে সেঞ্চুরি করেছিল। তো বাংলাদেশ যেই লেভেলের ব্যাটিং করলো, এই ব্যাটিংটা যদি ধরে রাখতে পারে, অন্যান্য বড় প্লেয়ার, বড় দল, বড় বড় বোলারের সামনে যদি স্ট্রাগল করে মানা যায় 2-1 জন, কিন্তু 6 জন ব্যাটসম্যানের মধ্যে 6 জনই যদি ফ্লপ খায়, তখন প্রশ্ন উঠে আসে এই বাংলাদেশের দলটা নিয়ে এবং তাদের আগামী ভবিষ্যৎ নিয়ে। তো বাংলাদেশ অনেক অনেক কংগ্রেচুলেশন, অনেক অনেক অভিনন্দন হোয়াইট ওয়াশ করার জন্য, বাংলা ওয়াশ করার জন্য। কারণ আয়ারল্যান্ড এই মুহূর্তে বাংলাদেশের কাছে কোনো জায়গায় পাত্তা পায় না, তাও ঘরের মাটিতে। একটা সময় মনে হচ্ছিল আয়ারল্যান্ড হয়তো বা মিরপুর টেস্ট বাঁচিয়ে নেবে, কারণ ম্যাচ পুরো স্লো হয়ে যায়। ক্যাম্পার একাই 71 রান করে 259 বল খেলে, প্রায় 42-43 ওভার খেলে ফেলে। তো একা যখন এত সুন্দর ব্যাট করছিল তখন মনে হচ্ছিল যে না, এই ম্যাচ কি আটকে যাবে, আজকের দিনটাকে খেলে নেবে, কিন্তু খেলতে পারেনি। বাংলাদেশকে আরও উচিত ছিল আজকে দ্রুত আউট করা। দ্বিতীয় সেশনেই খেলা শেষ। বাকি আপনাদের মতামত জানাবেন। আগামী 27 নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম টি-20 চট্টগ্রামে। টি-20 ক্রিকেটেও বাংলাদেশ
আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশই করবে, কারণ বাংলাদেশের মাটিতে এসে আয়ারল্যান্ড পাত্তা পাবে না। একটা দুটো ম্যাচ জেতা বাই চান্স, কিন্তু যদি আমরা দেখি পারফরমেন্স, যদি দেখি দল, তাহলে অবশ্যই বাংলাদেশ আয়ারল্যান্ড থেকে এগিয়ে আছে। আর সেই রকমই পারফরমেন্স কিন্তু বাংলাদেশ দিল আয়ারল্যান্ডের এগেনস্টে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।